একের পর এক টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে ভরদুপুরের তপ্ত রোদ যেন পেতে ওঠে। বিকট শব্দে দিক বিদিক ছুটতে থাকেন বাড়ি ভাড়া, উৎসব ও মেডিকেল ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষক কর্মচারীরা। খানিকটা সামনে উঠে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হবার চেষ্টা করেন শিক্ষকরা। পুলিশের জলকামানে ছত্রভঙ্গ হন আন্দোলনরতরা। একদিকে ধাওয়া খেলে আরেকদিকে জড়ো হন শিক্ষকরা। এ সময় কয়েকজনকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। এটা একটা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের একটা শিক্ষক সমাজের জন্য অত্যন্ত একটা ন্যাক্কারজনক বিষয়। বোধহয় বিশ্বের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নেই। আমরা মানুষ গলার কারিগর, সেক্ষেত্রে আমাদেরকে এভাবে লাঠিচার্জ করা হবে, এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। মানুষের অবর্ণনীয় দুর্দশা হয়। আমরা বারবার তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন যে প্রথমে আমরা সাউন্ড গ্রেড কয়েকটা মারছি যেন ওরা ভয় পায়, যেন দূরেও মারছি। ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে, ডিসপার্স হয়ে যাবে। তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আগে থেকে অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের সাথে সংহতি জানান এনসিপি নেতারা। শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে হামলা চালানোর ঘটনায় সরকারের ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য উৎসব ভাতার দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষকরা। কিসের লেখা, কিসের পড়া, সবার বহানা হবে শহীদ মিনার ইনশাআল্লাহ।